সূরা আল কাহফ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি তার বান্দার উপর কিতাব নাযিল করেছেন এবং তাতে রাখেননি কোনো বক্রতা। কাইয়িমান লিয়ুনযিরা বা'সান শাদীদান মিন লাদুনহু ওয়া ইউবাশশিরাল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনা আস-সালিহাতি আন্না লাহুম আজরান হাসানা। সরল রূপে, যাতে সে তার পক্ষ থেকে কঠিন আযাব সম্পর্কে সতর্ক করে এবং সুসংবাদ দেয় সেসব মুমিনকে যারা সৎকর্ম করে, নিশ্চয় তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান। মাকিসিনা ফীহি আবাদা, তারা তাতে অনন্তকাল অবস্থান করবে। ওয়ায়ুনযিরাল্লাযীনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, আর যেন সতর্ক করে তাদেরকে যারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। মা লাহুম বিহি মিন ইলমিন ওয়ালা লিআবাইহিম কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম ইন ইয়াকুলুনা ইল্লা কাযিবা। এ ব্যাপারে তাদের কোনো জ্ঞান নেই এবং তাদের পিতৃপুরুষদেরও না। বড় মারাত্মক কথা যা তাদের মুখ থেকে বের হয়, মিথ্যা ছাড়া তারা কিছুই বলে না। فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا। হয়তো তুমি তাদের পেছনে পেছনে ঘুরে দুঃখে নিজকে শেষ করে দেবে যদি তারা এই কথার প্রতি ঈমান না আনে। إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا। নিশ্চয় জমিনের উপর যা রয়েছে তা আমি শোভা করেছি তার জন্য, যাতে তাদেরকে পরীক্ষা করি যে কর্মে তাদের মধ্যে কে উত্তম। আর নিশ্চয় তার উপর যা রয়েছে তাকে আমি উদ্ভিদহীন শুষ্ক মাটিতে পরিণত করব। أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا। তুমি কি মনে করেছো যে গুহা ও রাকিমের অধিবাসীরা ছিল আমার আয়াতসমূহের এক বিস্ময়? إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। যখন যুবকরা গুহার আশ্রয় নিল, অতঃপর বলল, হে আমাদের রব, আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দিন এবং আমাদের জন্য আমাদের কর্মকাণ্ড সঠিক করে দিন। فضربنا على آذانهم في الكهف سنين عددا। ফলে আমি গুহায় তাদের কান বন্ধ করে দিলাম অনেক বছরের জন্য। ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا। তারপর আমি তাদেরকে জাগালাম যাতে আমি জানতে পারি যতটুকু সময় তারা অবস্থান করেছিল দু দলের মধ্যে কে তা অধিক নির্ণয়কারী। نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى। আমি তোমাকে তাদের সংবাদ সঠিকভাবে বর্ণনা করছি। নিশ্চয় তারা কয়েকজন যুবক যারা তাদের রবের প্রতি ঈমান এনেছিল এবং আমি তাদের হিদায়াত বাড়িয়ে দিয়েছিলাম। وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا। যখন তারা উঠেছিল আমি তাদের অন্তরকে দৃঢ় করেছিলাম। তখন তারা বলল, আমাদের রব আসমান সমূহ ও জমিনের রব, তিনি ছাড়া কোনো ইলাহকে আমরা কখনো ডাকব না। যদি ডাকি তাহলে নিশ্চয় আমরা গর্হিত কথা বলবো। هؤلاء قومنا اتخذوا من دونه آلهة لولا يأتون عليهم بسلطان بين
فمن أظلم ممن افترى على الله كذبا এরা আমাদের কওম, তারা তাঁকে ছাড়া অন্যান্য উপাস্য গ্রহণ করেছে। কেন তারা তাদের ব্যাপারে স্পষ্ট প্রমাণ উপস্থিত করে না? অতএব যে আল্লাহর ব্যাপারে মিথ্যা রটায় তার চেয়ে বড় জালিম আর কে? وإذ اعتزلتموهم وما يعبدون إلا الله فأووا إلى الكهف ينشر لكم ربكم من رحمته ويهيئ لكم من أمركم مرفقا আর যখন তোমরা তাদের থেকে আলাদা হয়েছ এবং আল্লাহ ছাড়া যাদের তারা উপাসনা করে তাদের থেকেও, তখন গুহায় আশ্রয় নাও, তাহলে তোমাদের রব তোমাদের জন্য তার রহমত উন্মুক্ত করে দেবেন এবং তোমাদের জন্য তোমাদের জীবনোপকরণের বিষয়টি সহজ করে দেবেন। وترى الشمس إذا طلعت تزاور عن كهفهم ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال وهم في فجوة منه ذلك من آيات الله من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا আর তুমি দেখতে পেতে সূর্য উদিত হলে তাদের গুহার ডানে তা হেলে পড়ছে, আর অস্ত গেলে তাদেরকে বামে রেখে কেটে যাচ্ছে, তখন তারা ছিল তার আঙ্গিনায়। এগুলো আল্লাহর আয়াতসমূহের কিছু। আল্লাহ যাকে হিদায়াত দেন সে হিদায়াত প্রাপ্ত, আর যাকে ভ্রষ্ট করেন তুমি তার জন্য পথ নির্দেশকারী কোনো অভিভাবক পাবে না। وتحسبهم أيقاظا وهم رقود ونقلبهم ذات اليمين وذات الشمال وكلبهم باسط ذراعيه بالوصيد لو اطلعت عليهم لوليت منهم فرارا ولملئت منهم رعبا তুমি তাদেরকে মনে করতে জাগ্রত, অথচ তারা ছিল ঘুমন্ত। আমি তাদেরকে পাশ পরিবর্তন করাচ্ছি ডানে ও বামে, এবং তাদের কুকুরটি আঙ্গিনায় তার সামনের দুপা বাড়িয়ে আছে। যদি তুমি তাদেরকে উকি মেরে দেখতে, তবে নিশ্চয় তাদের থেকে পেছনে ফিরে পালিয়ে যেতে এবং অবশ্যই তাদের কারণে ভীষণ ভীত হতে। وكذلك بعثناهم ليتساءلوا بينهم قال قائل منهم كم لبثتم قالوا لبثنا يوما أو بعض يوم قالوا ربكم أعلم بما لبثتم فابعثوا أحدكم بورقكم هذه إلى المدينة فلينظر أيها أزكى طعاما فليأتكم برزق منه وليتلطف ولا يشعرن بكم أحدا আর এমনি ভাবে আমি তাদেরকে জাগিয়ে তুলেছিলাম যাতে তারা পরস্পর জিজ্ঞাসা করে। তাদের একজন বলল, তোমরা কতক্ষণ অবস্থান করলে? তারা বলল, আমরা একদিন কিংবা একদিনের কিছু অংশ অবস্থান করেছি। তারা বলল, তোমরা কতক্ষণ অবস্থান করেছ সে ব্যাপারে আমাদের রবই অধিক জানেন। তাই তোমরা তোমাদের কাউকে তোমাদের এই রৌপ্য মুদ্রাগুলো দিয়ে শহরে পাঠাও, অতঃপর সে যেন দেখে শহরের কোন খাবার একেবারে ভেজাল মুক্ত, তখন সে যেন তোমাদের জন্য তা থেকে কিছু খাবার নিয়ে আসে, আর সে অবশ্যই সাবধানতা অবলম্বন করবে এবং কাউকে যেন তোমাদের ব্যাপারে না জানায়। إنهم إن يظهروا عليكم يرجموكم أو يعيدوكم في ملتهم ولن تفلحوا إذا أبدا নিশ্চয় তারা যদি তোমাদের ব্যাপারে জেনে যায় তাহলে তারা তোমাদেরকে পাথর মেরে হত্যা করবে অথবা তোমাদেরকে তাদের ধর্মে ফিরিয়ে নিয়ে যাবে, আর তখন তোমরা কোনোভাবেই সফল হবে না। وكذلك أعثرنا عليهم ليعلموا أن وعد الله حق وأن الساعة لا ريب فيها إذ يتنازعون بينهم أمرهم فقالوا ابنوا عليهم بنيانا ربهم أعلم بهم
قال الذين غلبوا على أمرهم لنتخذن عليهم مسجدا আর এমনিভাবে আমি তাদের ব্যাপারে জানিয়ে দিলাম যাতে তারা জানতে পারে যে নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য এবং কিয়ামতের ব্যাপারে কোনো সন্দেহ নেই। যখন তারা নিজেদের মধ্যে তাদের বিষয়টি নিয়ে বিতর্ক করছিল তখন তারা বলল, তাদের উপর তোমরা একটি ভবন নির্মাণ করো, তাদের রবই তাদের ব্যাপারে অধিক জ্ঞাত। যারা গুহাবাসীদের উপর প্রাধান্য লাভ করেছিল তারা বলল, আমরা অবশ্যই তাদের উপর একটি মসজিদ নির্মাণ করব। سيقولون ثلاثة رابعهم كلبهم ويقولون خمسة سادسهم كلبهم رجما بالغيب ويقولون سبعة وثامنهم كلبهم قل ربي أعلم بعدتهم ما يعلمهم إلا قليل فلا تمار فيهم إلا مراء ظاهرا ولا تستفت فيهم منهم أحدا বিতর্ককারীরা বলবে তারা ছিল 3 জন, চতুর্থ হল তাদের কুকুর। আর কতক বলবে তারা ছিল 5 জন, ষষ্ঠ হল তাদের কুকুর। এসবই অজানা বিষয়ে অনুমান করে। আর কেউ কেউ বলবে তারা ছিল 7 জন, অষ্টম হল তাদের কুকুর। বলো, আমার রবই তাদের সংখ্যা সম্পর্কে অধিক জ্ঞাত, কম সংখ্যক লোকই তাদেরকে জানে। সুতরাং স্পষ্ট আলোচনা ছাড়া তুমি তাদের ব্যাপারে বিতর্ক করো না, আর তাদের ব্যাপারে লোকদের মধ্যে কারো কাছে জানতে চেও না। ولا تقولن لشيء إني فاعل ذلك غدا إلا أن يشاء الله واذكر ربك إذا نسيت وقل عسى أن يهديني ربي لأقرب من هذا رشدا আর কোনো কিছুর ব্যাপারে তুমি মোটেই বলবে না যে নিশ্চয় আমি তা আগামীকাল করব, তবে আল্লাহ যদি চান। আর যখন ভুলে যাও তখন তুমি তোমার রবের জিকির করো এবং বলো,